আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ। আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো কি? হজ। এই যে হজে যাবে, ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেবগণ আর উমরা আদায়কারী যারা, তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু, তারা যখন আল্লাহকে ডাকে, আজাবাহুম, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। হাজী সাহেবরা, উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন? সাড়া দেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য হজ করলো, সে যদি কোনো অশ্লীল কার্যকলাপ না করে, অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, প্রশ্ন করা হলো, এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, এরপর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন, হজ্জুন মাবরুর, যেই হজ আল্লাহ কবুল করেন, ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ ইবাদত। ওই হজটা কি? শ্রেষ্ঠ ইবাদত। এজন্য বুখারীর আরেক বর্ণনা আসছে, 1773 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে। এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত। দেখি এবার একটু মন দিয়ে শোনেন, বলেন তো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে উপকার হওয়া, আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া। আচ্ছা বলেন তো, মৌলিকভাবে দাসত্বের বিবেচনা ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে ইবাদত করে উপকৃত হওয়া, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। এবার আসি মূল কথায়, সেটা হলো মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর আত্মিক ইবাদত, 2 নম্বর মৌখিক ইবাদত, 3 নম্বর দৈহিক বা শারীরিক ইবাদত, 4 নম্বর আর্থিক ইবাদত, 5 নম্বর আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার আসুন, হাদিসের মধ্যে ইবাদত কিভাবে পাওয়া যায়? হাদিসের মধ্যে ইবাদত শব্দটা তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের জামানায়, কলহ বিপর্যয়ের সময় কোন ব্যক্তি ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমপরিমাণ সওয়াব। কলহ বিপর্যয়ের সময় কেউ যদি ইবাদত করে, সে আমার কাছে হিজরত করার মতো কেমন যেন সওয়াব পাবে, এরকম। মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, খুব মন দিয়ে হাদিসটা শুনবো। 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যখন একটা ইবাদতের সুন্দর পদ্ধতি অবলম্বন করে, যেমন আজকে আপনারা অনেকে নিয়ত করছেন যে আমি কালকে থেকে ডেইলি 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, হয়তো কেউ নিয়ত করে ফেলছেন, কথার কথা। সুম্মা মারিদ, আপনি তেলাওয়াত যেই টাইমে করতেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এই তেলাওয়াতটা আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, আপনার আমলনামা যে ফেরেশতা লেখে, সওয়াব লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, আমার বান্দা সুস্থ থাইকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো কাজ হইল? মজার সময় কি হইল? আরে মুসনাদে আহমদের হাদিসটা আবার শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, বান্দা যখন কোনো একটা সুন্দর ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, ওই যে বললাম কেউ নিয়ত করছে ডেইলি কোরআন তেলাওয়াত করবে, তো অসুস্থ হয়ে গেছে একদিন, আর তেলাওয়াত করতে পারতেছে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, সে সুস্থ থাকলে ইবাদত করত, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারতেছে না, বাকি আমি আল্লাহ তো সওয়াবে কম দিতে পারি না, আমার বান্দা ইবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তোমরা সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকবে।
সওয়াব কি করতে থাকো, লিখতে থাকো। এই জন্য আমরা ইবাদত করব, সময়গুলা নষ্ট করব না। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস, নবী বলেন নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন, একটা হলো সুস্থতা, আরেকটা অবসর সময়। এই দুইটা নেয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয়। উচিত হলো ইবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামতকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদা। আবেদরা ইবাদত করলে যেই ফজিলত, আলেমরা ইলম অন্বেষণ করা আমি নবীর কাছে আরো বেশি ফজিলত, আমি নবীর কাছে আরো বেশি ফজিলত। এই হলো মোটামুটি ভাবে ইবাদতের বিষয়ে আমরা কিছু বিষয় জানতে পারলাম। এখন দেখেন, প্রথম দুইটা কথা আবার স্মরণ করায় দিই। আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য, কতদিন? মৃত্যু পর্যন্ত। এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত, এই হায়াতটাকে মূল্যায়ন করা, ইবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিস মূল্যায়ন করো। বলেন কয় জিনিস মূল্যায়ন করা? 5। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো। আপনি অফিসে যাচ্ছেন, আধা ঘন্টা দেরি আছে এখনো অফিসে পৌঁছতে, ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তায় আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে, এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই। তো 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক। 3 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি গনিমত মনে করো। 4 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো, টাকাটা সঠিক খাতে ব্যয় করো। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। ভাই, এটা আমার মূল কথা। এই জীবন, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, মাঝখানে আমাদের এই জীবনটা, এই জীবনটাকে মূল্যায়ন করা। সহিহ বুখারীর একটা হাদিসের মাধ্যমে আমি ইতি টানছি, 6413 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন তো প্রকৃত জীবন, ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, মুহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন। হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবীদের জন্য দোয়া করছেন যেন তারা দুনিয়াতে থাকতেই আখিরাত ওয়ালা জীবন গঠন করতে পারে। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, এই বক্তব্যটা একটু শুনেন। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা, আখিরাত অগ্রসর হচ্ছে। হে পৃথিবীর মানুষ শোনো, লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়া আখিরাত উভয়ের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয় না, মানে দুনিয়াদার হয় না। হযরত আলী বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত অগ্রসর হচ্ছে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। দুনিয়ার সন্তান কারা? কয় যারা দুনিয়াদার, যারা আখিরাত ভুলে যায়। আখিরাতের সন্তান কারা? কয় যারা দুনিয়াতে থাইকাও আখিরাতকে স্মরণ রাখে, তারা আখিরাতের সন্তান, তারা হলো দিনদার। আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা ইবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা, এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানি মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।